প্রিয় বন্ধুরা, আমি রহমান স্যার তোমাদের যে বেসিক ইলেকট্রিক্যালের আমি ক্লাস নিচ্ছি। তা আজকে সেকেন্ড ক্লাস। আমি আজকে যে ক্লাস টপিকসটা পড়াবো যে ডিফারেন্স ইন বিটুইন এসি অ্যান্ড ডিসি, অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট, এগুলো জানা দরকার আছে। আমরা সংক্ষেপে বলে ফেলি যে অল্টারনেটিং কারেন্ট, ডিসি কারেন্ট কি ব্যাপার, কোথা থেকে আসছে, এগুলো আমরা একটু ভালো করে ভিতরে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সোর্স থেকে আমরা দেখে নেব। ঠিক আছে, আসো আমরা ক্লাস স্টার্ট করি এ ব্যাপারে। আচ্ছা, আমাদের যে এনার্জি, আমাদের ইলেকট্রিক্যাল অন টাইপস অফ দ্য এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি কোথা থেকে আমাদের কিভাবে আসছে একটু জানা দরকার আছে। আগের দিন হয়তো আমি বিস্তারিত বলিনি এই ব্যাপারে। আমাদের যে ইন্ডিয়াতে যেসব এনার্জি তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়ার তৈরি হচ্ছে, তার মধ্যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টগুলো, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে তোমার উইন্ড, হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট, এইগুলো থেকে আমাদের পাওয়ারটা আমরা জেনারেশন হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বেশিরভাগ থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের চলে আসছে। এখানে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, এখানে আমাদের কি হচ্ছে, এসি তৈরি হচ্ছে। আর ডিসি কথা হচ্ছে, ডিসি হচ্ছে সেল, মানে সোলার সেল বলতে পারো। আর যেগুলো পোর্টেবল, যে তোমার ব্যাটারি যেগুলো আমরা ইউজ করি, সেখান থেকে আমাদের ডাইরেক্ট সাপ্লাই পাচ্ছি আমরা ডিসি কারেন্ট। এবার আমাদের পাওয়ার প্ল্যান্টে কিভাবে কি হচ্ছে একটু জেনে নেব। যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আমরা এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে মেনলি হচ্ছে WBPDCL। ওদের 5টা-6টা প্ল্যান্ট আছে। তার মধ্যে হচ্ছে কোলাঘাট হচ্ছে 1260 মেগাওয়াট। আর NTPC আছে হচ্ছে ফরাক্কা, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হচ্ছে এটা একটা সংস্থা আর কি, NTPC। আর আমাদের তাছাড়া ছোটখাটো যেগুলো আছে, তো হচ্ছে CSC আছে, CESC, মেনলি হচ্ছে আমাদের WPDCL, ফরাক্কা যেটা হচ্ছে NTPC হচ্ছে সুপার থার্মাল প্ল্যান্ট। মানে এখানে তোমার 500 একটা ইউনিট 500 মেগাওয়াট, যেগুলো 500 মেগাওয়াট ইউনিট সেগুলোকে বলা হয় সুপার থার্মাল প্ল্যান্ট। এগুলো আমাদের মেনলি থার্মাল। এখানে থার্মাল মানে হচ্ছে হিট। দেখো কি দিচ্ছি আমরা, এই হিট পাওয়ার জন্য কি ইউজ করি আমরা? হিট পাওয়ার জন্য কয়লা। তো কয়লাটা কি এনার্জি? কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু হচ্ছে হিট এনার্জি। দেখুন আমাদের যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, মালগাড়ি মানে অগেনে গিয়ে অগেন টিপলারে ওখানে আনলোডিং হচ্ছে। ওখান থেকে আর CHP-তে যাচ্ছে বেল্টের মাধ্যমে। কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট থেকে যাচ্ছে তোমার কোল মিলে যাচ্ছে। মিল থেকে যাচ্ছে কোথায়? বয়লারে যাচ্ছে। বয়লারে সেটাকে কি হচ্ছে, পুড়িয়ে বার্ন করে আমাদের কেমিক্যাল এনার্জি কনভার্টেড টু হিট এনার্জি। এবার হিট এনার্জিটা কি হচ্ছে আমাদের? হিট এনার্জিটা হচ্ছে তোমার হিট এনার্জি কোথায় যাচ্ছে? বয়লারে আমাদের এখানে হিট করে স্টিম তৈরি হচ্ছে। স্টিম হচ্ছে সুপার হিটেড স্টিম। মোটামুটি 540 ডিগ্রি সেন্টিগ্রেড আর 100 তোমার হচ্ছে 70-80 প্রেসার। 540 ডিগ্রি এখান থেকে যাচ্ছে তোমার কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে তোমার হচ্ছে, তাহলে এখানে হিট এনার্জি কনভার্টেড টু হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এখানে হিটটা কোথায় যাচ্ছে? তোমার টারবাইনের মাধ্যমে এখানে কি আছে, আমি এখানে একটা হিটটাকে স্টিমটাকে আমি এখানে টারবাইনে ফেলে এখানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তাহলে হিট এনার্জি কনভার্টেড টু টারবাইনে কি হচ্ছে? টারবাইনে এইগুলো পরে বিভিন্ন পরীক্ষায় জেনারেল সায়েন্সের কোশ্চেন, কি কনভার্টেড কি হচ্ছে, হিট টারবাইনে হচ্ছে হিট এনার্জি মেকানিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। এবার আমাদের এখানে কি পাচ্ছি? রোটেশন, একটা শ্যাফট রোটেশন হচ্ছে 3000 RPM এর রোটেশন হচ্ছে। এটা ভালো করে বুঝো, 3000 RPM মানে 1 মিনিটে আমার হচ্ছে 3000 RPM এ টারবাইনটা রোটেশন হচ্ছে। টারবাইনের সাথে কি কাপলিং আছে?
টারবাইনের সঙ্গে আমাদের কাপলিং আছে হচ্ছে অল্টারনেটর। দেখো এটা 3000 আরপিএম হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি রিভলিউশন পার মিনিট 3000, 1 মিনিট সমান 60 সেকেন্ড, রোটেশন হচ্ছে 3000 রিভলিউশন আরইভি। 1 সেকেন্ডে কত হচ্ছে? তাহলে এখানে বোঝা যাচ্ছে আর যে অল্টারনেটরের যে শ্যাফটটা আছে, অল্টারনেটরের শ্যাফটটা হচ্ছে 1 সেকেন্ডে 50 বার 50 বার রিভলিউশন হচ্ছে। এটা মনে রাখো, এরপরে ভিতরে যাচ্ছি। আচ্ছা, এসি কারেন্ট মানে তোমার হচ্ছে অল্টারনেটিং। এই যে অল্টারনেটিং কারেন্টের যে সাইন কার্ভটা আছে আমাদের, দেখো এখানে কি হচ্ছে সাইন কার্ভটা একটা আমি রিভলিউশন, যে আমি এখানে যে একটা আগে দেখলাম 1 সেকেন্ডে আমাদের কি হচ্ছে 1 সেকেন্ডে 50 বার রিভলিউশন হচ্ছে। এই 50 বারের মধ্যে প্রত্যেক রিভলিউশনে কি হচ্ছে, ভিতরে প্রত্যেক রিভলিউশনে আমাদের একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। এই তাহলে এই যে সাইকেলটা কমপ্লিট হতে কত সেকেন্ড টাইম লাগছে? 1 সেকেন্ডে 50 বার হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যদি 50 বার হয় তাহলে এই 1 সেকেন্ডে হচ্ছে 50 বার, 50 বার রিভলিউশনের টাইম লাগছে হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে তো? তাহলে একবার রিভলিউশনের টাইম লাগছে 1/50 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এটা যদি টি ধরি তাহলে এই হাফ সাইকেলের জন্য t/2, আর এই হাফ সাইকেলের জন্য হচ্ছে t/2। ঠিক আছে? তা কারেন্টটা এখানে দেখো, এখানে হচ্ছে এসি কারেন্ট হচ্ছে, কারেন্টটা অনবরত চেঞ্জ হচ্ছে, কোনো সময় ম্যাক্সিমাম হচ্ছে, কোনো সময় জিরো হচ্ছে, আবার এখানে হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, আবার এখানে জিরো হচ্ছে। কিন্তু ডিসিতে কি হচ্ছে, ডিসিতে হচ্ছে তোমার এখানে ধরো 0 আর এখানে 12 ভোল্ট পজিটিভ, এটা কোনো চেঞ্জ হচ্ছে না, একই দিকে সবসময় চলে যাচ্ছে। এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কোনো সময় ম্যাক্সিমাম হচ্ছে, মিনিমাম হচ্ছে, এটা সাইন কার্ভ বলা হয় আর কি। এই সাইন কার্ভটা কেন হচ্ছে এটাই দেখার জন্য আমি এতক্ষণ তোমাদের বললাম। দেখো এবার চলে এসো, এটা আমি অল্টারনেটরের মাঝ ভিতরে কি আছে, এটা নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল ম্যাগনেট। তার আগে বলে রাখি, যেখানে ইএমএফ তৈরি হচ্ছে সেখানে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কাজ করছে। ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে? ফার্স্ট ল বলছে হোয়েনেভার এ কন্ডাক্টর কাট দ্য ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, অর উল্টোটা হতে পারে, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কাট দ্য কন্ডাক্টর, দেন an EMF will be induced। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে কি আছে, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স হচ্ছে আমাদের ম্যাগনেটিক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোল এইভাবে যাচ্ছে। আর এখানে কি আছে, এই পোরশনে তোমার হচ্ছে আর্মেচার, যেটাকে বলা হয় কন্ডাক্টর। কন্ডাক্টর রোটেশন করছে, কিভাবে রোটেশন করছে? 3000 আরপিএম, 3000 আরপিএম মানে 1 সেকেন্ডে আমি কি দেখে নিলাম, 1 সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার, একটু আগে আমি দেখে নিলাম 1 সেকেন্ডে 50 বার, এটা 1 সেকেন্ডে 50 বার ঘুরছে, রিভলিউশন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একবার ফ্যারাডে ল অনুযায়ী ইএমএফ তৈরি হচ্ছে -n d phi dt,
এটা হচ্ছে ফ্যারাডে ল। ধরো 220 ভোল্ট তৈরি হচ্ছে, এই অনুযায়ী তৈরি হচ্ছে 220 ভোল্ট কিংবা 11 কেভি তৈরি হচ্ছে। অল্টারনেটরে তো যেগুলো পাওয়ার প্ল্যান্টে আছে সেগুলো তো 13 কেভি 11 কেভি এইভাবে তৈরি হয়। আর যেগুলো তুমি আমাদের লাইটিং পারপাসে যেগুলো বাড়িতে নিয়ে আসি অল্টারনেটর, সেগুলো 220 ভোল্ট 440 ভোল্ট এগুলো হয় আর কি, ঠিক আছে। তো এইভাবে কেন আমাদের এই কাপটা হচ্ছে ফলো করছে আমি সেটাই দেখার জন্য এতক্ষণ আমি এটাকে বললাম আর কি। তা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি হচ্ছে, ম্যাগনেটিক লাইন অফ ফোর্স গুলো যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এটা ঘুরছে। এই হেডে যখন ঘুরছে তখন কি হচ্ছে, এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সটাকে হচ্ছে আর্মেচারটা কাট করছে। কাট করার জন্য অ্যাজ পার ফ্যারাডে ল অনুযায়ী হচ্ছে তোমার একটা ইএমএফ ইনডিউস হচ্ছে, হয়ে গেল। এবার তুমি দেখো ইন দ্য মিন টাইম কোনো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে 50 বার হচ্ছে, ঠিক আছে। তো 1 সেকেন্ডে 50 বার, একটা রোটেশনের কথা তুমি ভাবো, মানে একটা পুরো এই সাইকেলের কথা ভাবো, ঠিক আছে। তো এই সাইকেলটার কথা ভাবো, মানে এক পাকের কথা ভাবো, এক পাক মানে এই সাইকেলটা। তাহলে কোনো একটা কন্ডাক্টর এই সাইকেলে কোনো এই পোর্শনের কন্ডাক্টরটা ধরো, এই পোর্শন, ঠিক এই পোর্শনের কন্ডাক্টর যখন এই নর্থ পোলের দিকে যখন আসছে, নর্থ পোলে যখন আসছে তখন এর কি হচ্ছে, এর পজিটিভ হচ্ছে। এই কন্ডাক্টরের যে কারেন্ট এটা পজিটিভ হচ্ছে। ঠিক সেই টাইমে এই যে কন্ডাক্টর গুলো আছে এইদিকে সাউথ পোলের দিকে হচ্ছে নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা ব্যাটারি কিংবা কিছু আঁকি, সাপ্লাই আঁকি, এখানে কারেন্টের ডিরেকশনটা বলে তো তোমরা আগের দিন বলেছিলাম, এখানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাবে। এবার ধরো আমি এটাকে উল্টে দিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটাকে উল্টে দিলাম আমি, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ, তাহলে কারেন্টটা কোন দিকে যাবে, আগে গেছিল এই দিকে আর এখন যাচ্ছে হচ্ছে এই দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে যে আমার যখন নর্থ পোলের দিকে যে সাইডটা থাকছে তখন পজিটিভ হচ্ছে, ঠিক সেই টাইমে উল্টো দিকে এই এই কন্ডাক্টর আবার যখন ঘুরে যাচ্ছে, মানে এই কন্ডাক্টরের জন্য আবার ধরে এই পোর্শনটা লক্ষ্য করে, এই যখন নর্থ পোলের দিকে যে কন্ডাক্টর গুলো আছে তখন হচ্ছে পজিটিভ হচ্ছে। ঠিক তার কিছুক্ষণ পরে মানে টোটাল যে টি বাই টু সেকেন্ড পরে কি হচ্ছে, এই কন্ডাক্টর গুলো আবার এইদিকে যখন আসছে তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে কতবার হচ্ছে, সেকেন্ডে হচ্ছে 50 বার। হ্যাঁ, 1 সেকেন্ডে 50 বার, তাহলে 1 সেকেন্ডে 50 বার, যেটা আমরা বলি হার্টজ সাইকেল, হার্টজ মানে 50 হার্টজ, মানে 1 সেকেন্ডে 50 বার চেঞ্জ, ফ্রিকোয়েন্সি এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে কেন পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে। আর এখানে তোমার কারেন্টটা চেঞ্জ হচ্ছে, আর ভোল্টেজের ক্ষেত্রে পোলারিটি চেঞ্জ হচ্ছে। এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে এসি অল্টারনেটিভ কারেন্ট ও আর্মেচারের দুটো, এখানে তুমি কারেন্টের জায়গায় ভোল্টেজও রাখতে পারো। এই নয় যে ভোল্টেজ তোমার ফিক্সড থাকছে তা নয়, কারেন্টও যেমন চেঞ্জ হচ্ছে ভোল্টেজের দুটো পার্টিকুলারলি এখানে কারেন্ট ভোল্টেজ দুটোই চেঞ্জ হচ্ছে, কার সঙ্গে, সময়ের সঙ্গে, সেটাকে বলা হয় অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। কারেন্টের এখানে চেঞ্জ হচ্ছে আর ভোল্টেজের এখানে পোলারিটি চেঞ্জ হচ্ছে, এটাই ডিফারেন্স। তাহলে আমাদের দেখো এখানে এই দিকে যাচ্ছে যখন আমাদের পজিটিভ হচ্ছে, এটা নেগেটিভ, ঠিক উল্টো দিকে এইখানে যখন এই নর্থ পোলের দিকে এই কন্ডাক্টর থাকছে তখন পজিটিভ হচ্ছে, ঠিক তার পরের মুহূর্তে এই কন্ডাক্টর গুলো যখন এই দিকে আসছে তখন হচ্ছে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে অনবরত আমাদের চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হচ্ছে বলে আমাদের এই চেঞ্জটাকে আমরা বুঝতে পারি, চেঞ্জটা বুঝতে পারি না কেন হচ্ছে 1 সেকেন্ডে 50 বার, সেই জন্য এটা বোঝা যাবে না। আর আমাদের যে সাপ্লাইটা থাকে বাড়িতে, যে সাপ্লাইটা থাকে 220 ভোল্ট, এটা হচ্ছে আরএমএস ভ্যালু, এটা মনে রাখবে। আচ্ছা, আমাদের এখানে ফ্যারাডে ল তো বলে দিল যে মানে তোমার কন্ডাক্টরকে কাট করলে আর্মেচার এই মানে কন্ডাক্টর যদি ম্যাগনেটিক লাইনে কাট করে কিংবা উল্টোটা যদি হয় তাহলে একটা ইএমএফ তৈরি হবে। কিন্তু কোন রুলের উপরে চলে, একটা নির্দিষ্ট রুলস আছে, যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, ঠিক আছে। ফ্লেমিং আমাদের ডিসি জেনারেটর বলো কিংবা অল্টারনেটর বলো, এগুলো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল। আর যখন মোটর হয়ে যাবে আর কি, উল্টোটা হয়ে যাবে, মোটর হলে তখন লেফট হ্যান্ড রুল, ঠিক আছে। তাহলে আমাদের
অল্টারনেটিং কারেন্ট হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি 3000 আরপিএম থেকে আমরা পেলাম হচ্ছে 1 সেকেন্ডে 50 বার। তাহলে 50 বার কি হচ্ছে পজিটিভ নেগেটিভ হচ্ছে 50। এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বলা হয়। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বার করার অন্য নিয়ম আছে, কিন্তু আমি এটা সহজ করে বলে দিলাম আর কি। আর ডিসিতে হচ্ছে এরকম কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। ডিসিতে জিরো, একদম পজিটিভ 12 ভোল্ট তো 12 ভোল্টই যাচ্ছে, এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, না কম বেশি হচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। এটা হচ্ছে এসি ডিসির পক্ষে এটা ডিফারেন্স। আর আমরা অনেক সময় সেম ভোল্টেজে এসি ডিসি কোনটা মারাত্মক বেশি প্রশ্ন থাকে অনেক সময়, যে 220 ভোল্ট এসি না ডিসি কোনটা বেশি ডেঞ্জারাস, থাকে না থাকে অনেক সময় কোশ্চেন। ওটা অ্যাকচুয়ালি আমরা যে আরএমএস ভ্যালু বললাম আগে, ভিই আরএমএস, ইকুয়েশনটা যখন এসি ফান্ডামেন্টাল যখন পড়বো আমি, এসি ফান্ডামেন্টাল তোমরা এই ইকুয়েশনটা পাবে, মানে এখন মনে রাখার জন্য। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? ই হচ্ছে আর এম এস বাই হচ্ছে 0.707। তাহলে আমি যদি সাপ্লাই আরএমএস কত আমাদের বাড়িতে কত ভোল্ট থাকে? 220 বাই 0.707, এখানে আসবে 311 পয়েন্ট সামথিং, মানে 312 ভোল্ট। তাহলে বোঝা যাচ্ছে এসি কেন আমাদের ডেঞ্জারাস। এসি ডেঞ্জারাস এই কারণে আমরা এখানে যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে আরএমএস ভ্যালুতে, কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে তোমার এখানে 0.707 দিয়ে ভাগ করলে এটা 312, মানে 312 ভোল্ট আসবে। তাহলে যেটা আমরা দেখছি 220 ভোল্ট, কিন্তু এর ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 312 ভোল্ট। সেই জন্য আমাদের সবসময় এসিটা হচ্ছে ডেঞ্জারাস। আর আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, যেখানে আমরা ট্রান্সমিশন হয়, আমরা এসিটা ইউজ করি, এসি হাই ভোল্টেজ ইউজ করি, ডিসিটা ইউজ করি না। ডিসিতে আমাদের কি হয়, ডিসিতে লসটা বেশি হয়, ডিসি কম ভোল্ট, যেখানে ভোল্টেজ বেশি লসটা কম। ভোল্টেজ বেশি লসটা কম কেন? এই কারণে দেখো, পাওয়ারের ফর্মুলা হচ্ছে, এগুলো পরে আসা যাবে, তবু একটু বলে দিই, ভি ইন্টু আই, ঠিক আছে? তো পাওয়ার, ধরো 500 মেগাওয়াটের পাওয়ার নিয়ে যাচ্ছে, তো ভিটা যত বড় হবে কারেন্টের ভ্যালুটা কি হবে? কম হবে। এই ভ্যালুটা কম, এই ভ্যালুর সাথে গিয়ে আমাদের লস, বিভিন্ন রকম লস ডিপেন্ড করে, লাইন ভোল্টেজ লস, তারপরে হিট লস, এগুলো ডিপেন্ড করে। সেই জন্য আমরা কি হলো, লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা হাই ভোল্টেজ করি, আর তারপরে ওটাকে স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে আমরা ডোমেস্টিকে ইউজ করি। এগুলো প্রত্যেকটা একটা ইয়ে আছে আর কি। আজকে জাস্ট খালি আমি এটাকে এসি ডিসি ডিফারেন্সটা করার জন্য আমি এটা বললাম। তাহলে তোমরা বুঝতে পারলে জিস্ট করে যে এসিটা কি ডিসিটা কি। হ্যাঁ, এসি কোথায় তৈরি হচ্ছে? যেখানে রোটেশন হচ্ছে, যেখানে রোটেশন হচ্ছে, সেখানে এসি তৈরি হচ্ছে। যেখানে অল্টারনেটর আছে সেখানে এসি তৈরি হচ্ছে, মানে অল্টারনেটিং কারেন্টটা অল্টার হচ্ছে, আর্মেচার ঘুরছে, অল্টার হচ্ছে। আর যেখানে ফিক্সড পোলারিটি, একদম ফিক্সড, মানে তোমার সোলার সেল, তারপরে প্রাইমারি সেল, সেকেন্ডারি সেল, যেগুলো আমাদের ব্যাটারি যেগুলো আছে, যেমন এখানে, যেমন এই যে ব্যাটারি, এগুলো, এইটা কি হচ্ছে? এটা ডিসি, এটা। হ্যাঁ, এই যে পোল, এটা ফিক্সড পোল আছে, এর কোনো পোল আছে? ফিক্সড পোল আছে। কিন্তু তুমি যখন এই যে এইটা ইউজ করবে আর কি, এইটা যখন দিচ্ছ আর কি লাইটের জন্য, এটা কোনো পোলারিটি কিছু নয়, পজিটিভ নেগেটিভ নেই, ফেজ নিউট্রাল আছে, তুমি যেদিকে দিবে সেটাই চলবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার এসি ডিসির ডিফারেন্স আর কি। আজকে এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আমি নেক্সট যে ক্লাস হচ্ছে ওহমস ল থেকে আমি শুরু করব। এটা একটা ছোট্ট ক্লাস, এটা না পড়লেও হয়, কিন্তু পড়লে অনেক কিছু জানা যায়। হোয়াট ইজ এসি ডিসি তুমি বলতে পারবে, ধরলে বলবো এই অল্টারনেটিভ কারেন্ট কি আর ডাইরেক্ট কারেন্ট কি, এটাই বলবে। কিন্তু কিভাবে ভিতরে এখানে তৈরি হচ্ছে, কি ব্যাপার স্যাপার, এগুলো জানা থাকলে একটু ভালো হয়। হ্যাঁ, পরীক্ষায় না আসলেও নিজেরও তো ভালো লাগে যে আমি জিনিসটা জানলাম। ঠিক আছে, ভালো থেকো, ওকে, বাই।